রাইট নাও ঢাকা ইন্ডাস্ট্রির দর্শকপ্রিয় একজন তারকা হলেন শবনাম বুবলী। কেননা এই তারকা তার কেরিয়ারে এরই মধ্যে একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। তাই তো বলাই বাহুল্য যে তিনি তার অভিনয় গুণে তার ভক্তদের মধ্যে প্রতিনিয়ত নজরে থাকেন। মৌরবার আগামী দিনে এই তারকার বেশ কয়েকটা চলচ্চিত্র আছে মুক্তির অপেক্ষায়। তাই তো বলাই বাহুল্য যে চলিত বছরের ঈদ উল ফিতরে এই তারকা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে রাজত্ব করবেন। কেননা চলিত বছর এই তারকার পরপর দুটি চলচ্চিত্র মুক্তি পাবে বাংলাদেশি প্রেক্ষাগৃহে। যদিও তার আসন্ন সেই দুটি চলচ্চিত্র বিগ বাজেটের হবে বলে জানা যায়। তাই তো বলাই বাহুল্য যে আগামী দিনে তাকে পিনিক এবং জংলি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে। জংলি চলচ্চিত্রটিতে তার বিপরীতে অবশ্য অভিনয় করতে দেখা যাবে সিয়াম আহমেদকে। তাই তো বলাই বাহুল্য যে দীর্ঘদিন পর সিয়ামের সঙ্গে আবারও চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে বুবলীকে। পাশাপাশি জঙ্গলি চলচ্চিত্রের গল্পটিতেও ইউনিক কিছু থাকবে বলে ধারণা করা যায়। কেননা চলচ্চিত্রের প্রথম পোস্টার দেখে এমনটাই ধারণা করছে আপাতত সকলে। তাই তো ধারণা করা যাচ্ছে ঈদে চলচ্চিত্রটি ব্যাপক পরিমাণে অর্থ ইনকাম করতে পারবে। ঠিক এরপরই বুবলী অভিনীত পিনিক চলচ্চিত্রটি একই বছরের ঈদ উল ফিতরে মুক্তি পাবে, যার শুটিংয়ের কাজ অবশ্য বর্তমানে এই তারকা করছে। চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে আদর আজাদকে। তাছাড়া চলচ্চিত্রটি মূলত অ্যাকশন ঘরানার হবে বলে জানা যায়। কেননা চলচ্চিত্রের প্রথম পোস্টার দেখে এমনটাই ধারণা করা যায়। তাই তো বলাই বাহুল্য যে পরপর দুটি অ্যাকশন চলচ্চিত্র উপহার দিবেন বুবলী তার ভক্তদের। ঠিক এজন্যই ধারণা করা যাচ্ছে যে চলিত বছর ঈদ উল ফিতরে এই তারকা রাজত্ব করবে বাংলা ইন্ডাস্ট্রিতে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কেননা বুবলির এই চলচ্চিত্র দুটি মুক্তির পরই দর্শকরা বলতে পারবে চলচ্চিত্র দুটি আসলে কেমন ছিল। কিন্তু দুঃখের বিষয় যে বুবলির এই দুটি চলচ্চিত্র সাকিব খানের চলচ্চিত্রের সঙ্গে লড়াই করতে হবে ঈদের মধ্যে। কেননা সাকিব খানের চলচ্চিত্র ঈদে মুক্তি পাচ্ছে। কিন্তু শুধু সাকিব খানের চলচ্চিত্রই না, মূলত ঢাকাই তারকা নিশুর চলচ্চিত্র এবার মুক্তি পাবে ঈদে। যাই হোক, চলচ্চিত্রগুলো মুক্তির পরই বোঝা যাবে আসলে কোন চলচ্চিত্র দর্শকদের কাছে কতটা সাড়া ফেলতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে ধারণা করা যায় যে সবার আগে এগিয়ে থাকবে সাকিব খানের চলচ্চিত্র। ঠিক তারপরে অবশ্য এগিয়ে থাকবে নিশুর আপকামিং চলচ্চিত্র দাগি। বাই দ্য ওয়ে, ঢাকায় চলচ্চিত্রের তারকা শবনাম বুবলীকে সর্বশেষ দেওয়ালের দেশ চলচ্চিত্র অভিনয় করতে দেখা যায়। চলচ্চিত্রটিতে তার অভিনয় রীতিমতো দর্শকদের কাছে নজর কাড়তে পারেনি। তাই তো দুঃখের বিষয় যে চলচ্চিত্রটি ঈদে মুক্তি পেলেও সে পরিমাণ অর্থ ইনকাম করতে পারেনি। ঠিক তারপরই নির্মাতারা তাকে জানিয়েছিলেন তাকে নিয়ে আর কোনো চলচ্চিত্র নির্মাণ করবে না, যার প্রেক্ষাপটে নির্মাতা মোহাম্মদ ইকবালের আপকামিং চলচ্চিত্র থেকে বাদ পড়েন এই নায়িকা। যদিও বুবলী এর প্রেক্ষাপটে জানিয়েছিলেন তিনি ইচ্ছা করে চলচ্চিত্র থেকে বাদ পড়েছেন, কেননা তিনি আসলে নির্মাতা ইকবালের চলচ্চিত্রে কাজ করতে চায় না। তাই তো তিনি ইচ্ছা করে চলচ্চিত্র থেকে সরে দাঁড়িয়েছেন বলে দাবি করেন এই তারকা। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন চলিত বছরের ঈদ উল ফিতরে শবনাম বুবলীর দুটি চলচ্চিত্র মুক্তি পাবে বাংলাদেশি প্রেক্ষাগৃহে। ফলে বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।